সো হ্যালো ইউটিউব ফ্যামিলি, চলে এসেছি আমি কিন্তু তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করা যাক। তো চলো আজকের ব্লগ চালু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। লাস্ট পর্যন্ত তোমরা ব্লগটা দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চালু করা যাক। তো আজ চলে এসেছি ডিউটিতে এসেই আজকে কাজ সেরকম কিছু নেই, কারণ আজকে আমাদের এখানে মঙ্গলবার কাজ ছুটিই থাকে। তো ব্যাগপত্র সব আমি আমার রুমে রেখে দিয়েছি এবং ভেতরে চলে আসলাম দেখতে কী অবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছ এখানের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এগুলো আবার পরিষ্কার করতে হবে, কারণ ডিজিটা বাইরে বেরিয়ে গেছে। এখানে ডিজিটা আর গাইজ এখানে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা লোড করতে হবে, কারণ লেবাররা বললো এসে যাবে লোড করতে, বাট এখনও আসেনি। দেখা যাক কী হয়। তারপরে গাইজ লেবারের ওয়েট করে করে আমার জীবন কেরাসিন হয়ে গেল। বারবার ফোন করছি এখন যাবো করে এখনও আসে। কারণ গাইজ আজ মঙ্গলবার, তো মঙ্গলবার দিন বেশি প্রেশার দিতে পারি না লেবারের উপরে। আমি ভেবেছিলাম এই সব জায়গাগুলোকেও পরিষ্কার করে নেবো ওদেরকে নিয়ে গাড়িটা লোড হওয়ার পর, বাট এখনও ওরা আসেনি। দেখা যাক কী হয়। তারপর আমি গাইজ বাইরের দিকে একটু বেরিয়ে গেলাম, কারণ লেবার যখন আসবে তখন দেখা যাবে। চলে গেলাম একটু আমার সিকিউরিটি রুমের পাশে, ওখানে গিয়ে দেখতে পেলাম ড্রাইভারদা এবং কাল্লু ভাই দুজনে মিলে মোবাইল নিয়ে ব্যস্ত গেম খেলছে। তো আমি ভাবলাম আমি বাড়ির দিকে রওনা দিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে। তারপরে গাইজ বাড়ির থেকে খাওয়া দাওয়া স্নান টান সব কিছু কমপ্লিট করে আবারও ফিরে আসলাম ডিউটি। বাট তোমরা দেখতে পাচ্ছ আমার গলাতে গামছা কেন, কারণ এই কারণটা এটাই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে লেবাররা আসবে না, গাড়িটা লোড করে যেমন করে হোক আমাকে করতে হবে, তাই চলে এসেছি। সবাই মিলে আমরা লোড করার জন্য রেডি হয়ে গেছি। আর সত্যি বলতে গাইজ এই সময় লোড টোড করার জন্য না জীবন কেরাসিন হয়ে যাবে। স্নান টান করার পরে এখানে এত ডাস্ট উড়ে, তো এই অবস্থায় লোড করতে ভাই কত কষ্ট সেটা দেখতেই পাবে, কারণ বিরাট বড় গাড়ি, কোনো ছোটো গাড়ি না, একটা 12 চাকা গাড়ি লোড করা মানে। তাই চলে আসলাম আমরা লোড টোড যেমন করে করতে দেবে, কারণ আজকে গাড়িটা ছাড়তে হবে। তো হঠাৎ করে খবর আসলো, দাদা বললো যে আজ গাড়ি লোড করতে হবে না, কাল করলেও চলবে। তো তার জন্য আমি সেদিন আর কিছু করলাম না, এমনিতে বিকাল হয়ে গেছিলো, তাই কাল বাড়ি চলে গেছিলাম। তারপরে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম ডিউটি। ফার্স্টে চলে গেলাম গাড়িতে তেল ভরে নিয়ে, তারপরে আমি আমার ডিউটিতে জয়েন করে নিলাম। দেখতে পাচ্ছ গাইজ আমরা ডিউটিতে সকাল সকাল চলে এসেছি। প্রথমে ডিউটিতে এসেই আমি ব্যাগ টেগ আমার গুছিয়ে রেখে দিলাম। তারপরে কাল অলরেডি আমরা হাফ গাড়ি লোড করে দিয়েছিলাম, তোমাদেরকে বলা হয়েই গেছে। তো কাল সবাই মিলে করেছিলাম, আজ সবাই মিলে করতে হবে। তো এটা ভেবেই চিন্তা হচ্ছে যে এত বড় গাড়িটা লোড করতে হবে এখন আমাদেরকে। তো সবাই মিলে টুকটুকু লেগে দিলাম, গাড়িটা লোড অলরেডি কমপ্লিট করে দিলাম। ঘামে পুরো একাকার ভিজে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। সো ফাইনালি গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে। এবার চিন্তা ভাবনা করলাম লেবার যখন নেই তো কী হয়েছে, আমরা এই স্টার্ট করে মেশিন চালাতে পারবো না, তো তার জায়গায় আমরা ভাবলাম আজকে আমরা মেশিন চালাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগেছে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা রেডি হয়ে গেছি, এবার মেশিন স্টার্ট হবে। টাটা।